দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে ২৩৭টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই তালিকার শীর্ষে আছে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম। ঘোষণা অনুযায়ী বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। আর গেল কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন কে, আর নির্বাচনে জিতলে কে সরকারের প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। ফলে কাকে সামনে রেখে এই নির্বাচনে প্রচারে নামতে যাচ্ছে বিএনপি, সেই প্রশ্ন জোরালো হয়ে উঠছে। এর কারণ হলো, একদিকে খালেদা জিয়া অসুস্থ, আবার তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনো চূড়ান্ত করতে পারেনি তিনি বা তার দল। যদিও সর্বশেষ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়াকে ৩টি আসনে প্রার্থী হিসেবে রাখা দলটির একটি নির্বাচনী কৌশল, এবং তাদের ধারণা নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিতে তারেক রহমানই নেতৃত্ব দেবেন। আবার কেউ কেউ বলছেন তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার ফেরা নিয়ে সংশয় থেকেই যাবে। সে কারণে বিএনপি নেতৃত্বের জায়গায় খালেদা জিয়াকেই রেখেছেন ৩টি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা আশা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দেবেন। নির্বাচনে মাঠে ময়দানে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান, আর বর্তমান বাস্তবতায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের চিন্তা। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, এই অনিশ্চয়তার কারণেই হয়তো ৩টি আসনের নির্বাচনে খালেদা জিয়াকে প্রার্থী করে বিএনপি বোঝাতে চেয়েছে যে তিনি এখনো দলনেতা। তিনি বলেন, নির্বাচন ও সরকারের কে নেতৃত্ব দেবেন বিএনপির হয়ে তা এখনো পরিষ্কার না। এমনও হতে পারে যে খালেদা জিয়া দলনেতা হিসেবেই থাকবেন, আর দলটির সরকার গঠন করলে তাতে নেতৃত্ব দেবেন তারেক রহমান। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, কালবেলা।